একটা জাহান্নামী, ওকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর অতটা জায়গা লাগবে শুধু জাহান্নামীকে বসতে। শুধু তাই নয় বন্ধুরে, একটু ভাবেন, মক্কা থেকে মদিনা এটা হলো 475 কিলোমিটার রাস্তা, এটা শুধু বসতে জায়গা লাগবে না বমিসল উহুদিন, আর তার চুয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা উহুদ পাহাড়টা কত বড়, 10 থেকে 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া, এত বড় তার চুয়ালের দাঁত হবে। আল্লাহর নবী বলেছেন না না মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান তার চুয়ালের দাঁত হবে। এই রকম একটা মানুষকে জাহান্নামের আগুনে একদিন নয় দুদিন নয়, আমার আল্লাহ বলেছেন ফামা আসবারাহুম আলান্নার, সেখানে দীর্ঘ লম্বা টাইম তোমাকে কাটাতে হবে। ওই জাহান্নামটা কত কঠিন, বিশ্বনবী বলছেন 4 শ্রেণীর লোক জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চিৎকার করবে আর জাহান্নামীদেরকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন মাবুদ, হয় ওকে সরিয়ে অন্য জাহান্নামে করে দাও, নাচেত আমাদেরকে সরিয়ে অন্য জাহান্নামে দিয়ে দাও। সেই লোকটিকে পৃথিবীর বুকে কোন পাপ করেছে বন্ধুরে? 1 নম্বর হলো যারা মানুষের গীবত করে, মানুষের পেছনে কথা বলে, মানুষকে গীবত করে, আর নিজের চামড়াকে, নিজের মাংসকে নিজে টেনে টেনে ছিঁড়বে, চাবাবে, আর সেই লোকটা চিৎকার করে 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 জাহান্নামকে তোলপাড় করে দেবে। এই লোকটি কে? এই লোকটি হলো গীবত করনেওয়ালা। আর এই রকম গীবত করনেওয়ালা গোটা জাহান্নামকে তোলপাড় করবে। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন আগুনের সন্দুকে থাকবে এবং তাতে বিছানা চাদর সব কিছু আগুনের দেওয়া হবে, তারপরে তালা মেরে দেওয়া হবে, গোটা বাক্সটাকে নিয়ে হুটুচুটি করবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ধরে বেড়াবে। ওই লোকটিকে পৃথিবীর বুকে সুদ খানেওয়ালা। আর 3 নম্বর হলো যে এই লোকটি মুখ দিয়ে ঝর্ণা ঝরবে, পানি নয়, রক্ত পুঁজ, এত দুর্গন্ধ হবে বন্ধুরে, ওর পাশে যাওয়া যাবে না। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে ওকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাকে অন্য জাহান্নামে করে দাও। সেই লোকটিকে, ওই লোকটিকে পৃথিবীর বুকে মানুষকে খিস্তি করে 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 গালাগালি করেছে, মানুষকে গালি দিয়েছে, খিস্তি করে করে নোংরা কথা বলেছে। আর 4 নম্বরে হলো ওই লোকটি যার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি থাকবে না, সব রাস্তায় বেরিয়ে যাবে, পায়খানার রাস্তায় বেরিয়ে কলিজা ফ্যাপসা নাড়ি ভুঁড়িকে এসে জাহান্নামের ভিতরে টেনে নিয়ে বেড়াবে। লোকটিকে পৃথিবীতে কি পাপ করেছে? ওই লোকটি হলো পৃথিবীতে মাল মারনেওয়ালা, দাড়ি মেরেছে, চুরি করেছে, ওজনে লুটে নিয়েছে, ওজনে দিয়েছে কম, নিয়েছে বেশি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। জাহান্নামের বিভিন্ন সেকশন আছে, বিভিন্ন স্তর আছে। জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিকরা, ফি দারকিল আসফাল ইন্না মিনাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা কি আছে একটা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে একবারে নিচে। এরা যে খুব ডেঞ্জারাস, এদের উপরে থাকবে মুশরিক। আস্তে 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 আল্লাহ জাহান্নামকে সাজাবেন, জাহান্নামের নিচে চলে যাবে মুনাফিকরা। কত খতরনাক জিনিস এটা ভাইরা আমার,
মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সামনে আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি। 5টা মিনিট আপনার ধৈর্যের সঙ্গে শুনেন। এখন মহিলাদের আওয়াজটা কমেছে, তবে পুরুষের এবার উঠা বেড়েছে, মানে একসঙ্গে দুটাকে মানদণ্ডে আনা যেছে না। আল্লাহ রস্তে বসেন। তো এতক্ষণ তো জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জাড়িয়ে দিয়েছে আল্লাহ কত গো, কত রাস্তা দিয়েছে, কত, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা কত বের করে দিয়েছে, কত তওবা দিয়েছে, ইস্তেগফার দিয়েছে, এমন এমন দোয়া আছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, গভীর রাত্রিতে উঠে যারা চোখের পানিতে কাঁদে আল্লাহ তাদেরকে মাফ করবেন। বিভিন্নভাবে সামনে রমজান মাস আসছে, সবে কদর রাত্রি জাগবে আল্লাহ মাফ করবেন, ইফতারকে সামনে রেখে দোয়া করবে তো আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফের রাস্তা অনেক দিয়েছেন। অতএব আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক কথা, শুধু কথাগুলো ছিল জাহান্নামের ওপরে, অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলিনি। জাহান্নাম হলো কঠিন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বসতে দেন, বসতে দেন। তো এখানে আপনারা যতগুলি লোক আমরা বসে আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে জান্নাত যাব, কিন্তু এতটুকু ভরসা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানান। আমিন বলেন, আমিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি ও এখানে ঈদগাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি রাস্তা ঠিক করে নিতে পারবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ দুটি রাস্তা দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন গেলে তুমি শুকরিয়া করো, আর মন গেলে তুমি কুফরি করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্যে বিকল্প কিছু না বলে সোজা করে আমাদের রাস্তা বর্ণনা করে দিয়েছেন। তাই জাহান্নাম একটা কঠিন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বারবার এই জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইয়াখুযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে মুমিনেরা, তোমরা আমার কাছে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দেবে, তিনি সমস্ত গুনাহগুলিকে ধুয়ে মুছে দেবে তোমাদের নেক আমলের বিনিময়ে, এবং তোমাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন তওবার বিনিময়ে। তোমাদের যখনই নেক আমলগুলো ধুয়ে যাবে তখন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাতে তলদেশে রয়েছে নহর কুলকুল করে বইছে। শুধু তাই নয়,
তোমাদের রব তোমাদেরকে কত ভালোবাসেন শুনে লাও। ওই জান্নাতে দেবে এটাই নয়, তো না ধরবে নবীকে এবং মুমিনদেরকে, সেই দিন বেশি মুআখাজা করবে না। যদি তিনি ধরতেন একজনও পেরিয়ে যেতে পারতে না, তাই তোমাদেরকে বেশি সেদিন ধরা হবে না। আর তোমাদের ডানে বামে সবসময় যেন নূরের আলো চমকাবে। আর সেই দিন মুমিনেরা বলবে আল্লাহকে, আল্লাহ আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আমাদের নূরকে তুমি পরিপূর্ণ করে দাও এবং আমাদেরকে মাফ করে দাও। ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি হচ্ছো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সব কিছু ব্যবস্থা রেখেছেন, জান্নাত আর নিয়ামত, জাহান্নাম, দোজখ। কোথায় কোথায় আসেন আসেন, এখানে কোনো জালসা? ও বেশ, এখন আমরা জাহান্নামের কথা অনেক শুনলাম, জান্নাতের কথা আজকে বলিনি। তবে এতটুকুই আপনাদেরকে আমি বলবো, জান্নাত আমাদের জন্য আল্লাহ অনেক আসান করে দিয়েছেন। কি ব্যাপার এত বলতেছে? ও না না, আমি ওটা বলিনি, আমি ভাবছি হয়তো কোনো পুজো টুজো আছে নাকি। তো জান্নাত আমাদের জন্য কত আসান দেখেন। আল্লাহ নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদকে বানিয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতে সুখের ঠিকানা বানাবে। বিশ্বনবী একদিন স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন জেগে থাকার মতো। নবীদের স্বপ্ন আপনার আমার স্বপ্নের মতো নয়। জান্নাতে 4টা নহর আছে, 4টা নহর। জান্নাতে 4খানা নহর আছে, হাদিসে প্রমাণ আছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر الخمر بحر العسل, জান্নাতের ভিতরে 4খানা নহর রয়েছে। একটা দুধের নহর, মধুর নহর, আর একটা রয়েছে শরাবের নহর, একটা স্বচ্ছ পানির নহর। এই 4টা নহর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে উৎসু হয়ে সারা জান্নাতের মধ্যে সেটা ঘুরেছে। 4টা নহরকে আল্লাহ বানিয়েছেন এবং এই 4টা নহরের পানি কুলকুল করে বইতে রয়েছে। সেই সাথে এই নহরের পানিগুলো অন্য 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 জান্নাতীদের সামনে চলে যাচ্ছে। তাদের প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে ঘুরছে। কিন্তু জাহান্নামে কয়টা নহর আছে, জাহান্নামে এরকম একসঙ্গে কোনো প্রমাণ নাই। তবে এমনি বোঝা যায়, আল্লাহ যেমন সূরা গাসিয়াতে বলেছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি পান করানো হবে। এটা একটা নহর হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা নাবাতে, কি বলেছেন, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা, সেখানে গরম রক্ত এবং পুঁজ রয়েছে, যেগুলো বয়ে যেছে ওইটা খাওয়ানো হবে। একটা হলো গরম পানি আর একটা হলো গরম রক্ত পুঁজ। আর আল্লাহ রসুল যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নটা হচ্ছে, আমাকে 2টি যুবক 2 হাতে ধরে বাহুতে তুলে নিয়ে বলল, নবীজি গো,
গো আপনি চলতে থাকেন। চলতে চলতে গিয়ে আমি এক জায়গায় দেখলাম একটা লোক শুয়ে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে একটা বিরাট পাথরকে তুলে ওই শোয়া লোকটার মাথায় মারছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পাথরটা দূরে পড়ছে। আবার পাথরটা যখন আনতে গেছে মাথাটা যেমন ছিল অমনি হয়ে গেছে। এরপরে আমি আবার ময়দানে হাঁটতে শুরু করলাম। আমার সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে চলেন। গিয়ে দেখছি একটা মানুষের হাতে লোহার আকুশি রয়েছে, সেই রকম করে গালকে টানছে, নাকে ভরে টানছে, দুই গাল নাকে যেন চিরুটি করতে রয়েছে। আমি বললাম এরা কে? সাথীরা বললেন আরো আগে চলেন। গিয়ে দেখলাম সেখানে তন্দুরি রয়েছে, মানে ভিতরটা অনেক বড়, মুখটা অনেক ছোট, একটা গার একটা খাল রয়েছে, যেখানে মানুষ মহিলা রয়েছে, তাদের শরীরে কোনো কাপড় নাই, ওই আগুনে দাও দাও করে জ্বলছে। তারা যখন এইভাবে ওই খালটার মুখে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। ওই রকম একটা খালে খালি পুরুষ রয়েছে, যে পুরুষগুলো গায়ে কোনো কাপড় নাই, তারাও ওপর দিকে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে করে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? আমাদের সাথী বলল হুজুর একটু আগিয়ে চলেন। যেতে যেতে একটা নদীর বাঁধে গিয়ে উঠলাম। ওই বাঁধে যখন উঠলাম তখন দেখি নদীটা বইছে, রক্তর নদী বইতে রয়েছে। আর ওই রক্তের নদীতে একটা মানুষ হাবুডুবু হাবুডুবু করে পেরেশান হয়ে যাচ্ছে। সে নিজের জানের সমার পেছে না, কোনো রকম যদি একবার কিনারায় আসছে, তার মুখে পাথর মেরে দিয়ে যেখানে ছিল সেই নদীর মাঝে করে দিচ্ছে। বন্ধুরা আমার, এই হাদিসটা অনেক লম্বা, এবার বলে দিই। আল্লাহর নবী বললেন, ওই দুইজন পরিচয় দিলেন, আমার নাম জিব্রাইল আর আমার নাম মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, প্রথম যাকে দেখলেন ওই কোরআনের হাফেজ ছিল, কোরআন পড়তো না, শুধু তাই নয় এমনকি এসা ফজরের নামাজও ছেড়ে দিয়েছে, ওর জন্য ওই শাস্তি হতে রয়েছে। দুই নম্বরে যে লোকটিকে দেখলেন নিজের গালকে চিরুটি করছে, এই লোকটা হলো পৃথিবীর বুকে গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। তিন নম্বর যে ব্যক্তিগুলো আপনি দেখলেন আগুনে দাও দাও করে জ্বলছে, এরা পৃথিবীতে ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। চার নম্বরে নদীর সমুদ্রে ওই রক্তের নদীতে ডুবতে উঠতে দেখছেন, ওই লোকটা হলো পাকা সুদখোর, এর জন্যে ওর ওই রকম শাস্তি হচ্ছে। তাহলে জাহান নামে কটা পাওয়া গেল? তিনটে। গরম পানির একটা, পুঁজ রক্তের একটা, আর শুধু রক্ত বহমান একটা। এ হলো জাহান্নামের নহর। আর জান্নাতের নহর হচ্ছে চারটা, একটা হলো মধুর, একটা শরাবের, একটা হলো খাহেস পানি, আর একটা হলো দুধের, এটা কুলকুল করে বইছে। তাহলে ভাই আমার, এই পৃথিবীতে আখিরাতের কি কি ঘটবে না ঘটবে আল্লাহ তো কোনোটা গোপন করেনি ভাই আমার, সব প্রকাশ করে দিয়েছে, শুধু মানার জন্য আপনি আর আমি। তো ভাই আমার, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো আজকের যে প্রোগ্রাম, এটা হলো মসজিদ, এটাও একটা মসজিদ, ঈদগাহ একটা মসজিদ। বিধায় কোনো আল্লাহর গোলাম আছেন, একটা 5,000, 10,000, 20,000, 50,000 উদ্ধার বললাম না, নিম্নে 1000 টাকা দেনেওয়ালা আপনাদের মেন বক্তা, আসল বক্তা এসে গেছেন ইনশাআল্লাহ, হয়তো বা 5-7 মিনিটের ভিতরে চলে আসবে। কেউ আল্লাহর গোলাম আছেন যে একটা 10,000, একটা 5,000, একটা 1000 টাকা দান করবেন মসজিদের জন্য? আমি আপনাদের কাছে খুব অল্প সময় আছি, কোনো আল্লাহর গোলাম আছেন? আল্লাহর জন্য একবার হাতটা খোলেন, আল্লাহর জন্য খোলেন।
আমাকে দেন। আরে কপাল আমার, চাইছি আমি, দিছেন ওকে। কত আছে? 10,000 আছে, মাশাল্লাহ। হ্যাঁ, আকবর, মাশাল্লাহ। দেখেন 10,000 টাকা আকবর মিস্ত্রি দিয়েছেন। আর কেউ আছেন ভাই আমার? চটচট করে দেন। কত? কি করো, কি করো? ভেরি, মাশাল্লাহ, আল্লাহ বরকত দান করুন। কি নাম? বেনামিতে 1,000 টাকা। জি, আল্লাহর গোলাম কেউ আছেন? দেন, চট করে দেন। মাশাল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই আল্লাহ 10,000 দান করেছে, 1,000 করে তিনজন মাবুদ। দানগুলো তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। তোমার ঈদগাহের জন্য দান করেছে মাবুদ, এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আর এর বদলা তুমি দান করিয়া কঠিন কিয়ামতের দিনে, সেই দিন যখন জাহান্নাম ডাকবে আর মানুষ জাহান্নামকে দেখে বলবে কদ্দামতু লিহায়াতি, কেন পৃথিবী থেকে পাঠাইনি। আর কই, হ্যাঁ, 800 কেন 300 টাকা জিলাপি খেয়েছো তুমি? হ্যাঁ, এই বাড়ি থেকে দিয়েছে 1,000 টাকা, তুমি 300 টাকা জিলাপি খেলেছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছো। দেখি জিপটা দেখি। হ্যাঁ, জিলাপি। মাশাআল্লাহ, কে আছে? মাশাআল্লাহ, আল্লাহর গোলাম আল্লাহর জন্য দেবেন বন্ধুরে, আল্লাহকে ভালোবেসে দান করেন। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরো দাও। আব্দুর রফিক নবাবজাই, মোহাম্মদ রফিক হবে, আব্দুর রফিক হবে না। আল্লাহ, মোহাম্মদ রফি, আব্দুর রফিক 2,000 টাকা দান করেছে মাহবুব গো, এই দানকে তুমি কবুল করো। কত আছে? কত আছে? যে করে এলেন তাই ভাবলাম 3,000 টাকা, চলন দেখে মনে হচ্ছে 3,000। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। মাশাআল্লাহ, আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন আব্বা মায়ের জন্য, আব্বার জন্য দান করেছে সন্তান, ইয়া আল্লাহ তুমি করিও গ্রহণ। হাফেজ সাহেব চিনছি, হাফেজ সাহেবের জন্য মাবুদ গো, তিনি আমার অনেক কাছের মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও, জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকামে জায়গা করে দাও মাবুদ। সারাটা জীবন সে পৃথিবী দেখেনি মাবুদ, আল্লাহ চোখের গোনা থেকে তুমি হেফাজত করেছো। আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, কিয়ামতে উঠার দরকার নেই আল্লাহ, বিনা হিসাবে তুমি জান্নাতে দিয়ে দাও মাবুদ। জান্নাতে আবার দোস্তি হবে, জান্নাতে আবার দেখা হবে। বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতরেও দোস্তি চলবে, আনন্দ হবে। ভাই নজরুলকে তুমি জান্নাতুল ফেরদাউস দানকে শুভ 700 টাকা দান গ্রহণ করিয়ে বলো। শুভ কি? এ আল্লাহ, শুভ 700 টাকা করিয়াছে দান। জনতা ফার্মেসি 2,500, ওটা বললাম তো, জনতা ফার্মেসি 2,500 টাকা দান করেছে মাবুদ, গ্রহণ করিও তুমি মাবুদ, এই দানকে কবুল করে না। আর কেউ আছেন ভাই আমার? এ আল্লাহ, যতজন 2, 1,000, 2,500, 2,000, 500, 300, 700 দান করেছে, সকলের দানকে তুমি কবুল করে নাও। এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এ আল্লাহ, যদি তোমাকে ভালো না বাসতো তাহলে কি এইভাবে মানুষ টাকা দিত মাবুদ? আর কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর জন্য দান করেন? সাদ্দামের মা 1,000 টাকা দান, এই 1,300 টাকা দান গ্রহণ করি মালা তুমি। 80 আন্নাইরের টাকা তোর কাছে? সাদ্দামের মা 1,300 টাকা দান করেছে মাবুদ, এই দানকে তুমি কবুল করিও, মাফ করে দিও মালা, মাফ করে দিও, গুনাহকে তুমি ক্ষমা করে দিও। আসিফ দিয়েছে 500 টাকা দান গ্রহণ করিও মালা, তুমি মেহেরবান। আসিফের দান তুমি করিও কবুল, মাফ করে দিও মালা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আর কেউ আছেন আল্লাহর জন্য কিছু দান করবেন? আর কে আছেন? দেন। আব্বার জন্য সন্তান, আব্বার জন্য সন্তান 1,000 টাকা দান করেছে মাবুদ, এ আল্লাহ 1,000 টাকা করিও কবুল, মাফ করে দিও মালা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুরুষেরাদের বলে। আমিন, আল্লাহুম্মা আমিন। আরো 1,000 টাকা বেনামিতে করে গেল দান, কবুল করিও মালা, তুমি মেহেরবান। এ দানকে মালা তুমি করিও কবুল, মাফ করে দিও মালা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুরুষেরাদের ভুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, কবুল করিও মালা তুমি সুবহান। আমিন, আল্লাহুম্মা আমিন।
জাহানুর নামে 1000 টাকা দান কবুল করিও মোলা তুমি মেহেরবান। বেনামিতে 500 টাকা তুমি কবুল করিবে, ক্ষমা করে দিবে মোলা, ক্ষমা করে দিবে। এই আল্লাহ নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করে গেছে মাহবুব। লাল চাঁদের মা 1000 টাকা করে গেল দান। একবার যান, লাল চাঁদের মা 1000 টাকা দিয়েছে, খালা আর 1000 টাকা আপনি দেন। আপনার কাছে আবদার করছি, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, আর একটা 1000 টাকা খালা আপনি দেন। এ আল্লাহ দানকে তুমি কবুল করিও, ক্ষমা করে নিও মোলা, ক্ষমা করে নিও, আমিন। কে দেন, জলদি করে দেন। মাশাআল্লাহ, সীতাবুল 2000 টাকা দান কবুল করিও মোলা তুমি মেহেরবান। সীতাবুলের দান তুমি করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল। 500 টাকা এক আল্লাহ। জালালউদ্দিন 1000 টাকা করে গেছে দান, বেনামিতে 500 টাকা দান কবুল করিও মোলা তুমি মেহেরবান। জালালউদ্দিনের 1000 টাকা করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুরুষের পুল, আমিন আল্লাহু আমিন।